জমিনের মধ্যে যারা ইমানদার, কেন বলছি, দেখবেন কিয়ামতের ময়দানে এক ভাই যাবে জান্নাতে আর এক ভাই জাহান্নামে। ধরবেন, ও ভাই তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো কেন হয়েছে? তো আমি তো নামাজে চলে গিয়েছি, তুই তো ঘরের মধ্যে টেলিভিশন দেখছিলি, তুই তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছিস, তা আমাকে একটু বাঁচা না। এখানে বাঁচানোর কোনো সিস্টেম নেই। এখানে ইয়ানফসি যার বাঁচাচ্ছে বাসন। কারণ সেখানে বুঝে যাবেন কে জান্নাতি কে জাহান্নামী, চেহারা দিয়ে প্রকাশ হবে। বলতে হবে না, চেহারা পূর্ণিমার চাঁদের মতো, তার চেহারার আলো দিয়ে পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আর একদিকে আমার নবীজি বলবেন হাউজে কাউসারের পানি খাও, আমার নবীজি ফুরাই দিবেন কাউসারের পান থেকে। ইমাম হাসান হোসেন নিয়ে 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 ওই যাদের চেহারা সুন্দর ওই ব্যক্তিদেরকে আমার নবী বলেন এদিন কিয়ামতের ময়দানটা এমন হবে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিনটা এমন হবে আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ধরনের ছায়া থাকবে না। ওখানেও 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ওখানে ছায়া দান করবেন। এক নম্বরের আল ইমামুল আদিলুন, আমরা যাদেরকে সর্বনিকৃষ্ট মনে করি আর কি, হাদিস শরীফ বুখারী মুসলিমের হাদিস। ওখানে 1 নম্বরের মধ্যে যিনি প্রেসিডেন্টের দায়িত্ব, যিনি সবচেয়ে বড় সম্মানিত হবেন, আরশ আজিমের ছায়া পাবেন, আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম। এদেরকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ইমানদেরকে দেওয়ার পর কি আপনারা মনে করতেছেন আমরা মনে হয় পাবো না? না, আপনাদের কথা এর পরে আসতেছে। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, ওই মানুষ যিনি ফজরের আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়েছেন, যোহরের ওয়াক্তের জন্য অপেক্ষা করতেছে, হয় যোহরের নামাজ মনে হয়ে গিয়েছেন, মনে হয় টাইমটা চলে যাচ্ছে, জামাত মনে হয় শুরু গিয়েছেন। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের প্রতি মহব্বত, নামাজের প্রতি মহব্বত, কখন মসজিদ আসবেন, আজান কখন হচ্ছে, এ ধরনের যার অন্তরের মধ্যে জল্পনা কল্পনা হবে, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে নিরাশ করেন, ওই দিন প্রকাশ হয়ে যাবে।